হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রত্যেকদিন জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকে আমরা করব সাধারণ জিকের 6 নম্বর ক্লাস, অর্থাৎ স্ট্যাটিক জিকে 6 নম্বর ক্লাস, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বিভিন্ন দেশের নাম এবং তাদের উপনাম সম্পর্কে। তো আজকে ক্লাসে প্রথমে আমরা ওয়ান লাইনার করব বিভিন্ন দেশের নাম এবং উপনাম সম্পর্কে। তারপরে সেই ওয়ান লাইনারের ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম, সপ্ত পাহাড়ের দেশ, নীরব শহর, চিরস্থায়ী শহর কাকে বলে? তো সপ্ত পাহাড়ের দেশ, নীরব শহর, চিরস্থায়ী শহর, এই তিনটে নামই একটাই শহরের, সেটা হলো ইতালির রোম শহরটিকে বলা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলে? অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে আফ্রিকাকে। 3 নম্বর প্রশ্ন, অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়ে থাকে? অশ্রুর প্রবেশদ্বার বলা হয়ে থাকে বাব এল মান্দাব, যেটি অবস্থিত রয়েছে জেরুজালেমে। নেক্সট, 4 নম্বর, প্রাচ্যের মুক্ত কাকে বলা হয়ে থাকে? প্রাচ্যের মুক্ত বলা হয়ে থাকে হংকং শহরটিকে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়ে থাকে নিচের কোন শহরটিকে? সেটা হবে ভূমধ্য সাগরীয় অঞ্চলটিকে। খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে। নেক্সট, দারুচিনি দ্বীপ বলা হয় কাকে? দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, এটিও গুরুত্বপূর্ণ। 7 নম্বর, পঞ্চ সমুদ্র বন্দর কাকে বলে? পঞ্চ সমুদ্র বন্দর বলা হয় মস্কো, এটি অবস্থিত রাশিয়া। 8 নম্বর, হ্রদের নগরী কাকে বলা হয়ে থাকে? এটি ভারতবর্ষে অবস্থিত, হ্রদের নগরী বলা হয়ে থাকে উদয়পুরকে। এই প্রশ্নটাই অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী বলা হয় মুসৌরি হিল স্টেশনটিকে। 10 নম্বর, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশকে। 11 নম্বর, কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। 12 নম্বর, মুক্তোর দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে? মুক্তোর দ্বীপ বলা হয়ে থাকে বাহারিন দেশটিকে। 13 নম্বর প্রশ্ন, সোনার শহর কাকে বলা হয়ে থাকে? সোনার শহর বলা হয় জোহান্সবার্গ, যেটি অবস্থিত দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই জোহান্সবার্গে একটি স্বর্ণখনি রয়েছে, যেখান থেকে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণে সোনা পাওয়া যায়, যে জন্য এটিকে বলা হয় সোনার শহর। 14 নম্বর, মসজিদের শহর কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে ঢাকা, বাংলাদেশ। 15 নম্বর, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। 16 নম্বর, নিষিদ্ধ শহর, লুপ্ত শহর কাকে বলা হয়? সঠিক উত্তর হবে লাসা, যেটি অবস্থিত তিব্বতে, এটিকে বলা হয় নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর, খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর, উদীয়মান সূর্যের দেশ, সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? তো উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ বলা হয় জাপানকে। 18 নম্বর, পবিত্র ভূমি কোন দেশকে বলা হয়ে থাকে? পবিত্র ভূমি বলা হয়ে থাকে প্যালেস্তাইন দেশটিকে। 19 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের শহর কোয়াকার সিটি কাকে বলা হয়ে থাকে? ভূমিকম্পের শহর বা কোয়াকার সিটি বলা হয়ে থাকে ফিলাডেলফিয়া, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, লবঙ্গ দ্বীপ কাকে বলা হয়? লবঙ্গ দ্বীপ বলা হয়ে থাকে মাদাগাস্কারকে, গুরুত্বপূর্ণ। নেক্সট, 21 নম্বর, সোনালী পশমের দেশ, সোনালী মাছির ভূমি, ক্যাঙ্গারু দেশ, দ্বীপ মহাদেশ কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়াকে। এখান থেকে ক্যাঙ্গারু দেশ এটাই পরীক্ষায় বেশি আসে, তো সেটা হবে অস্ট্রেলিয়া। 22 নম্বর, ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, সেটি হলো সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? সেটি হলো ফিনল্যান্ডকে। 23 নম্বর, সোনালী তন্তুর দেশ কাকে বলে? সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে। 24, গোলাপী শহর কাকে বলে? গোলাপী শহর বলা হয় জয়পুরকে। 25 নম্বর প্রশ্ন, পঞ্চ নদের দেশ কাকে বলা হয়?
পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। 26 আরব সাগরের রানী আল পুজ্জা কাকে বলা হয়ে থাকে? তো আরব সাগরের রানী আল পুজ্জা বলা হয়ে থাকে কোচিন বন্দরটিকে। 27 ভূস্বর্গ কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। 28 প্রসাদ নাগরী বা প্রাসাদ নগরী, সিটি অফ জয়, এই দুটি কাকে বলা হয়? কোন শহরকে? সঠিক উত্তর হবে কলকাতা। স্বর্ণ মন্দির শহর কাকে বলা হয়? স্বর্ণ মন্দির অবস্থিত অমৃতসরে, তো সেই জন্য অমৃতসরকে স্বর্ণ মন্দির শহর বলা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, মেঘের আবাস কাকে বলা হয়ে থাকে? মেঘের আবাস বলা হয়ে থাকে মেঘালয়কে। 31 নীলনদের উপহার বা নীলনদের দান কাকে বলা হয়? সেটা হবে ইজিপ্ট বা মিশর শহরটিকে, দেশটিকে। মিশর বা ইজিপ্টকে বলা হয় থাকে নীলনদের দান। 32 ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ, তো ইংল্যান্ডের উদ্যান বলা হয়ে থাকে কেন্ট শহরটিকে। 33 চীনের দুঃখ কাকে বলা হয়ে থাকে? চীনের দুঃখ বলা হয়ে থাকে হুয়াংহো নদীটিকে। 34 নম্বর প্রশ্ন, উত্তরের ভেনিস কাকে বলা হয়ে থাকে? উত্তরের ভেনিস বলা হয়ে থাকে স্টকহোম, যেটি সুইডেনের রাজধানী। 35 চিনির পাত্র অ্যান্টিলোসের মুক্ত কোন দেশটিকে বলা হয়ে থাকে? চিনির পাত্র এবং অ্যান্টিলোসের মুক্ত এই দুটি নামে ডাকা হয়ে থাকে কিউবা দেশটিকে। 36 বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে? তো বসন্তের দ্বীপ বলা হয়ে থাকে জামাইকাকে। 37 উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়ে থাকে? উড়ন্ত মাছের দেশ বলা হয়ে থাকে বারবাডোজকে। 38 স্বর্ণ প্যাগোডর দেশ বা প্যাগোডর দেশ কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ, তো সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার। 39 বাতাসের শহর পৃথিবীর কসাইখানা, ভিভিআই প্রশ্ন, বাতাসের শহর এবং পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে শিকাগো শহরটিকে, যেটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। 40 পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে। 41 ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়ে থাকে? ভূমধ্যসাগরের বলা হয়ে থাকে জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট 42 শ্বেত হস্তির দেশ বলা হয় কাকে? শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ড দেশটিকে। 43 বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 44 ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়ে থাকে? ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়ে থাকে সুইজারল্যান্ডকে। ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুর শহরটিকে। 46 ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়ে থাকে? ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে মুম্বাই শহরটিকে। ভারতের উদ্যান শহর কাকে বলে? ভিভিআই। ভারতের উদ্যান শহর হলো বেঙ্গালুরু। 48 লিলি ফুলের দেশ ম্যাপল পাতার দেশ কাকে বলে? ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর হবে কানাডা। 49 ভারতের রোম এশিয়ার রোম কাকে বলে? সঠিক উত্তর হবে দিল্লি। দিল্লিকে ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয়ে থাকে। 50 ভারতের মশলার বাগান ভগবানের নিজের দেশ কাকে বলা হয়ে থাকে? তো ভারতের মশলার বাগান, এইটাই প্রশ্নটা বেশিরভাগ আসে, সেটি হলো কেরল। কেরল রাজ্যটিকে ভারতের মশলার বাগান বলা হয়ে থাকে। 51 কফি বন্দর কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে রিও ডি জেনিরো, এটিকে বলা হয় কফি বন্দর, যেটি ব্রাজিলে অবস্থিত এবং পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ কফি উৎপাদন করে থাকে ব্রাজিল। 52 দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয়ে থাকে? দক্ষিণের ব্রিটেন বলা হয়ে থাকে নিউজিল্যান্ড শহর, নিউজিল্যান্ড দেশটিকে। 53 স্বর্ণদ্বার শহর কাকে বলা হয়? স্বর্ণদ্বার শহর বলা হয়ে থাকে সান ফ্রান্সিসকো, যেটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং 54 দেখো, ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার কোন শহরটিকে বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন,
তো ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আমেদাবাদ শহরটিকে। তো এই পর্যন্ত 54টা ছিল একদম ওয়ান লাইনার বিভিন্ন দেশ এবং তাদের উপনাম, তাদের নাম এবং উপনাম সম্পর্কিত। এই যে 54 পর্যন্ত পড়েছি এর ওপর থেকে কিছু আমরা অতিরিক্ত প্র্যাকটিস সেট এমসিকিউ ফরম্যাটে দেখব। দেখো, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে? তো একটু আগেই দেখলাম সঠিক উত্তর হবে অপশন এ, ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বলা হয়ে থাকে পৃথিবীর ফলের ঝুড়ি। 2 নম্বর, হ্রদের নগরী কাকে বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। এটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। হ্রদের দেশ বলা হয়ে থাকে অপশন সি, উদয়পুর শহরটিকে। 3 নম্বর, হিমালয়ের রানী বা কুইন অফ হিমালয় কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, মুসৌরি শহরটিকে। 4 নম্বর, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? এটিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশকে। 5 নম্বর প্রশ্ন, মুক্তোর দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে? মুক্তোর দ্বীপ বলা হয়ে থাকে বাহারেন দেশটিকে। 6 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে অপশন সি, নরওয়েকে। এখানে রাত্রেবেলাও সূর্য দেখতে পাওয়া যায়, তো সেই জন্য এটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। 7 নম্বর প্রশ্ন, সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জাপান। জাপানকে উদীয়মান সূর্যের দেশও বলা হয়ে থাকে। জাপান হলো গোটা পৃথিবীর মধ্যে একদম পূর্বতম দেশ, তো সূর্য সর্বপ্রথম এইখানেই ওঠে, তো সেই জন্য এখানে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, লবঙ্গ দ্বীপ কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে মাদাগাস্কার দ্বীপটিকে বলা হয়ে থাকে লবঙ্গ দ্বীপ। 9 নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হয়ে থাকে অপশন বি, অস্ট্রেলিয়াকে। 10 নম্বর, আরব সাগরের রানী আল পুজ্জ বলা হয় নিচের কোন বন্দরটিকে? সঠিক উত্তর হবে অপশন বি, কোচি বন্দরটিকে আরব সাগরের রানী বা আল পুজ্জ বলা হয়ে থাকে। 11 নম্বর, প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতা। এটাকে বলা হয়ে থাকে আবার সিটি অফ জয়। 12 নম্বর প্রশ্ন, প্যাগোডার দেশ কাকে বলা হয়? প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। 13 নম্বর প্রশ্ন, বাতাসের শহর কাকে বলা হয়ে থাকে? বাতাসের শহর বলা হয় অপশন সি, শিকাগো শহরটিকে। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। 15, ভূমধ্য সাগরের চাবি কাঠি বলা হয় নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন ডি, জিব্রাল্টার প্রণালীকে পৃথিবীর চাবি কাঠি বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়ে থাকে অপশন সি, সুইজারল্যান্ড দেশটিকে। 17 নম্বর প্রশ্ন, ভারতের উদ্যান শহর বলা হয় কোন শহরটিকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরু শহরটিকে ভারতের উদ্যান শহর বলা হয়। এটি ভিভিআই প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, শ্বেত হস্তির দেশ কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয়ে থাকে। প্রশ্ন নম্বর 19, কফি বন্দর কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, রিও ডি জেনেরিও, যেটি অবস্থিত ব্রাজিলে এবং সব থেকে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। এবং শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, দক্ষিণের ব্রিটেন কোন দেশটিকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দেশটিকে দক্ষিণের ব্রিটেন বলা হয়ে থাকে। তো আজকের ক্লাসের মাধ্যমে জিকে
নম্বরের ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের নাম এবং তাদের উপনাম সাথে আমরা কিছু প্রশ্ন উত্তর করে ফেললাম।